বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলার শিবপুরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি সুপ্রাচীন দর্শনীয় স্থান। 1786 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি হয় এই বিশালাকার বোটানিক্যাল গার্ডেন। প্রায় 35,000 রকমের ফুল ও ফল গাছ দিয়ে ভর্তি এই বোটানিক্যাল গার্ডেন। এটি মূলত সুন্দর পরিবেশ আর কাপেলদের জন্য কিন্তু খুবই জনপ্রিয় একটা ঘোরার জায়গা। তবে এখানে বোটিং থেকে শুরু করে তোমরা নানান রকমের অ্যাক্টিভিটিস কিন্তু করতে পারবে। কিভাবে এখানে আসবে, টিকিট প্রাইস কত, সমস্ত ডিটেলস রয়েছে আমার আজকের ভিডিওতে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। এই হচ্ছে সেই এন্ট্রান্স, নেচার ট্রেল। এই হচ্ছে সেই 270 বছরের পুরনো বট গাছ। জাস্ট দেখো, আসল গুড়ি কিন্তু কোনটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। এই পুরোটাই হচ্ছে এত ঝুড়ি নেমে গেছে, দেখো পুরোটাই হচ্ছে বট গাছ। কতটা বড় এরিয়া নিয়ে রয়েছে জাস্ট দেখো। দেখো এরকম অদ্ভুত তাল গাছ কিন্তু আমি এর আগে দেখিনি। দেখো 10 মাথার তাল গাছ বলা হয়, 10টা মাথা রয়েছে, গোড়া কিন্তু একটাই। দেখো তোমরা যদি ভালো করে গোনো, 10টা মাথা, 3টে 6টা 7টা 8টা 9টা 10টারও বেশি, ওখানে একটা রয়েছে 11 মাথার তাল গাছ। এটাকে কাইন্ড অফ তোমরা ন্যাচারাল ওয়েও বলতে পারো, মানে 30 টাকা দিয়ে তোমরা মোটামুটি ওয়েও পেয়ে যাবে এখানে, কারণ চারপাশে শুধু কাপেলই দেখতে পাচ্ছি। তো কাপেলদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন, মানে কম খরচে একদম পুরো সর্টেড আর কি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কলকাতা সিরিজের আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো বোটানিক্যাল গার্ডেন ঘুরিয়ে দেখাবো, সম্পূর্ণ ইনফরমেশন দেবো। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনী ব্লগস। এইখানে প্রায় 20,000 থেকে 30,000 রকমের গাছ আছে। এই জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটা একটা মানে নাম করা পিকনিক স্পটও বলতে পারো। সমস্ত ইনফরমেশন দেবো। আর এইখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, সিকিউরিটি গার্ড যদি দেখতে পায় ঝামেলা করবে, এসে ফাইন নেবে। আর এখানে কিন্তু ভিডিও করতে গেলেও চার্জেস দিতে হয়, সবই বলবো, দেখতে থাকো। এই হচ্ছে বন্ধুরা বোটানিক্যাল গার্ডেন, দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু ডাইরেক্ট তোমরা বি গার্ডেনের বাস এই সামনে চলে আসে, আর এইখানে ঢুকে টিকিট করতে হয় প্রথমে। চলো বি গার্ডেনের ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে মেন এন্ট্রান্স। ওপরে দেখতে পাচ্ছ আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ঢুকেই তোমরা দেখো এরকম একটা ম্যাপ পেয়ে যাবে, আর এই ম্যাপ দেখে কিন্তু তোমরা পুরো এই বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে নিতে পারবে। একদম ঢুকেই এই ম্যাপ পেয়ে যাবে তোমরা। বন্ধুরা এই হচ্ছে এন্ট্রান্স, ওইখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটে এখানে টিকিট চেক করিয়ে এখান দিয়ে তোমাদের ঢুকতে হবে। ঢুকেই কিন্তু তোমরা এরকম দুটো রাস্তা পেয়ে যাবে, আর এই রাস্তাটা দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে, একদম গাছের মাঝখান দিয়ে তোমাদের যেতে হবে। তো আমরা আপাতত এই রাস্তাটা থেকেই শুরু করব, তো চলো ওই দিকটা থেকে যাওয়া যাক। ঢুকেই কিন্তু সামনে তোমরা এরকম আচার্য জগদীশচন্দ্র বোসের একটা মূর্তি পেয়ে যাবে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, চারপাশে গোলাপ ফুল ফুটে আছে, সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো ওদিক থেকে তোমরা হেঁটে আসলে সামনে কিন্তু এরকম একটা অ্যারো পেয়ে যাবে, আর এইখানে দেওয়া রয়েছে অ্যারো, মানে এই দিকে গেলে তোমরা কিন্তু এইগুলো দেখতে পেয়ে যাবে। দেখো গ্রেট ব্যানিয়ান ট্রি রয়েছে, কিডস মনুমেন্ট আছে, টাউন আউট পোস্ট আছে, বিভিন্ন স্পট রয়েছে। চলো এদিক থেকে শুরু করা যাক। বন্ধুরা এই হচ্ছে টিকিট কেটে ঢুকলাম। টিকিট প্রাইস রয়েছে 30 টাকা পার পার্সন, ঠিক আছে। আর তোমরা যদি ফটো তুলতে চাও, দেখলাম বোর্ড টাঙানো রয়েছে, ফটো তুলতে গেলে 60 টাকা দিতে হয়, জানি না এটার কি মানে। তো এইখানে এরকম চার্জেস লাগে, ফটো তোলা ভিডিও তোলা এখানে বারণ, জানি না, এটা আমার ঠিক ভালো লাগলো না। কিন্তু তা সত্ত্বেও ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, আর তোমাদেরকে আমি দেখাবো যতটা পারবো, সিকিউরিটি গার্ডের থেকে লুকিয়ে হলেও যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকো। এইখানে দেখো গাছে কিন্তু বিভিন্ন ভাবে নাম লেখা রয়েছে, দেখো কোন গাছের কি নাম সব এখানে দেখতে পাবে। এটা যেমন কদম গাছ রয়েছে, আর ওখানে সুন্দর একটা জলাশয় আমরা দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে, দারুণ লাগছে কিন্তু চারপাশটা। দেখো এইখানে কিন্তু তোমরা একদিন এসে মন কিন্তু ভালো করে নিতে পারো। বন্ধুরা প্রায় 270 একর জমির ওপরে কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন তৈরি। কতটা বড় জায়গা তোমরা আশা করি বুঝতে পারছো। এইখানে কিন্তু হারিয়ে যাওয়ার ভয় আছে। আর চারপাশটা দেখো, মানে এইটাকে বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের অ্যামাজন ফরেস্ট। কত জঙ্গল, এইখানে আসলে মানে এত গাছগাছালি তোমরা দেখতে পাবে, মানে পুরো একদম মনের প্রাণের সবকিছু রিস্টার্ট হয়ে যাবে আর কি, মানে নতুন করে শুরু হয়ে যাবে সবকিছু। দারুণ দারুণ। দেখো হাঁটতে হাঁটতে একটা লেকের সামনে চলে এলাম। এই লেকটার নাম হচ্ছে লেরাম লেক। লেরাম, দেখো
এটা একটা লেক রয়েছে আর চারপাশের দেখো রোড চলে গেছে। আর ওই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, বড় বড় গাছ, মাঝখানে ফাঁকা ফাঁকা রয়েছে। আমি জুম করলাম যাতে তোমরা ভালো করে দেখতে পাও। আর এইখানে দেখো জলাশয়ের মাঝখানে কিন্তু মানে একটা আইল্যান্ড টাইপ করা হয়েছে, এখানে আইল্যান্ডই বলা চলে এটাকে। আর কি সুন্দর লাগছে, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। লেকের একদম পাশেই কিন্তু এরকম বসার জায়গা তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে এখানে বসে যেতে পারো। আর এখানে দেখো জায়গায় জায়গায় এরকম ডাস্টবিনও রয়েছে যাতে তোমরা নোংরা না করো। দেখো এই গাছটার সামনে আসলাম, অপূর্ব লাগছে এই গাছটা পড়ে রয়েছে। গাছটাকে দেখো পুরো অদ্ভুত দেখতে। এই গাছটার সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল। জাস্ট দেখো তোমরা গাছটাকে, কি অদ্ভুত লাগছে না। গাছটা কিন্তু পড়ে গেছে কিন্তু তাও অদ্ভুত দেখতে। দেখো এই জায়গাটা দেখো, এত বড় বড় গাছ কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। ওয়াইড অ্যাঙ্গেলে রয়েছে বলে তোমরা বুঝতে পারছো না। দেখো কাছে আনছি, গাছটার সাইজটা দেখো তোমরা, প্রচুর বড় বড় গাছ রয়েছে এখানে, মানে অবাক লাগবে মানে এখানে আসলে তোমাদের। এটাকে কাইন্ড অফ তোমরা ন্যাচারাল ওয়েও বলতে পারো, মানে 30 টাকা দিয়ে তোমরা মোটামুটি ওয়েও পেয়ে যাবে এখানে, কারণ চারপাশে শুধু কাপেলই দেখতে পাচ্ছি। তো কাপেলদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন, মানে কম খরচে একদম পুরো শর্টেড আর কি। এখানে দেখো প্রত্যেকটা গাছের নাম লেখা রয়েছে, কোন গাছের কি কি নাম তোমরা কিন্তু জায়গায় জায়গায় এখানে দেখে নিতে পারবে। প্রত্যেকটা গাছের কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। দেখো এই অদ্ভুত গাছটার নাম হচ্ছে সোনা আলতা। ফুলগুলো দেখো দেখতে কিন্তু দারুণ, গাছটার নাম সোনা আলতা। এখানে অনেক অদ্ভুত অদ্ভুত গাছ রয়েছে দেখো, আর অদ্ভুত অদ্ভুত ফুল রয়েছে। এর নাম কি সেটা লেখা নেই, কিন্তু এটার নাম হচ্ছে সোনা আলতা। আর রং কিন্তু ফুলের রং হলুদ। দেখো জায়গায় জায়গায় কিন্তু এরকম বসার জায়গা তোমরা পেয়ে যাবে, কারণ প্রচুর এখানে হাঁটতে হয়, তাই কিন্তু একটু পরে পরে এরকম বসার জায়গা রয়েছে এখানে। বন্ধুরা আমার পিছনের এই জায়গাটা দেখো, অপূর্ব লাগছে দেখতে। কাছে আসো, দেখো পুরো চারপাশটা কিন্তু দিয়ে ঘেরা, গাছ দিয়ে ঘেরা, সূর্যের আলো আসছে না। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। ও লাভলি। দেখো এখানে আবার এরকম একটা অ্যারো পেয়ে গেলাম। আর মেন কিন্তু আকর্ষণ এই বোটানিক্যাল গার্ডেনের গ্রেট ব্যানিয়ান ট্রি, যে বট গাছটা গিনিস বুকে নাম রয়েছে, বিশাল বড় বট গাছ, সেই বট গাছটাই কিন্তু মেন আকর্ষণ। সেইটা দেখতে গেলে এইদিকে যেতে হবে। তো চলো এই লিস্ট বরাবর ওইদিকে যেতে থাকি। দেখো এরকম অদ্ভুত তাল গাছ কিন্তু আমি এর আগে দেখিনি। দেখো 10 মাথার তাল গাছ বলা হয়, 10টা মাথা রয়েছে, গোড়া কিন্তু একটাই। দেখো তোমরা যদি ভালো করে গোনো, 10টা মাথা, 3টে 6টা 7টা 8টা 9টা 10টা, 10টারও বেশি। ওখানে একটা রয়েছে 11 মাথার তাল গাছ। দেখো এখানে কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু খাওয়ার জলের জায়গা রয়েছে। তো তোমাদের খাওয়ার জল নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। জায়গায় জায়গায় কিন্তু এরকম অনেক জলাশয় তোমরা দেখতে পাবে। মানে জায়গাটা এত শান্ত আর এত ঠান্ডা, তোমাদের কি বলবো, মানে এইখানে ঠান্ডা একটু বেশিই রয়েছে। দারুণ লাগছে, দারুণ। আর এখানে প্রচুর পাখি রয়েছে, প্রচুর রকমের পাখি, এত গাছপালা রয়েছে, পাখি তো থাকবেই। নানান রকমের পাখি তোমরা কিন্তু দেখতে পাবে, যেইগুলো ক্যামেরায় ক্যাপচার করা, মানে ফোনের ক্যামেরায় ক্যাপচার করা একটু কঠিন, তাই তোমাদের দেখাতে পারছি না, কিন্তু প্রচুর রকমের পাখি এখানে আছে। দেখো এই জায়গাটা এতটাই সুন্দর, এইখানটায় কিন্তু সবাই ছবি আর ভিডিও তুলতে আসে। অপূর্ব সুন্দর, পাশে গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। জাস্ট দেখো রাস্তাটা সোজা চলে গেছে, এই জায়গাটায় কিন্তু সবাই ছবি তোলে, দারুণ লাগছে দেখতে। এই সুন্দর জায়গাটাকে বলা হয় রয় এস্টোনিয়া অ্যাভিনিউ। দেখো আমি দেখিয়ে দিলাম, পোস্টার রয়েছে রয় এস্টোনিয়া অ্যাভিনিউ। এই জায়গাটায় এসে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারো, অপূর্ব সুন্দর জায়গা। বন্ধুরা জলাশয়ের ওপরে এই পাতাগুলোকে জাস্ট তোমরা দেখো, পদ্ম পাতার মতো লাগছে, কিন্তু জানি না এগুলো কি পাতা। এই পাতাগুলো কিন্তু ভালোই শক্তপোক্ত, মানে বলা হয় 6 মাসের বাচ্চাও যদি এখানে রেখে দেওয়া হয় সেই বাচ্চা কিন্তু ডুববে না। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো পাশে গাছগুলো দেখো, আর এরকম দেখো সূর্যের আলো পড়ছে, ও অসাধারণ অসাধারণ। তোমরা চাইলে এই গাড়িগুলো করেও কিন্তু পুরো বোটানিক্যাল গার্ডেন ঘুরে নিতে পারো। এখানে অ্যারো দেওয়া রয়েছে, গ্রেট ব্যানিয়ান ট্রি রয়েছে। এই রাস্তা ধরে সোজা সামনে যাই, গিয়ে তোমাদের ওই বড় বট গাছটা দেখাচ্ছি। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেইন জায়গা, আর এখানেই হচ্ছে মেইন অ্যাট্রাকশন। এখানে কিন্তু পিছনে বোটিংও হয়, সমস্ত ইনফরমেশন দিচ্ছি। আর এখন কিন্তু বোটিং করব, ভিডিওটা দেখতে থাকো, চলো বোটিং করা যাক।
বোটানিক্যাল গার্ডেনে কিন্তু বোটিং করার সুব্যবস্থা রয়েছে, আর বোটিং এর চার্জেস রয়েছে 50 টাকা পার পার্সন। আর এখানে কিন্তু বাচ্চারা আসলে তারা কিন্তু টিকিট পায় না, বাচ্চাদের সাথে কিন্তু বড়রা থাকতেই হবে। সেফটি কিন্তু এখানে একদম ফার্স্ট প্রায়োরিটি। দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে, আর একটা বোটে কিন্তু 4 জন কম্পালসারি। আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি বোটানিক্যাল গার্ডেনে আসো অবশ্যই কিন্তু বোটিং করো। এখানের বোটিংটা কিন্তু খুবই মনোরম, নর্মাল ইকো পার্কের বোটিংয়ের থেকেও কিন্তু আলাদা। কারণ এখানে যে লেকে তোমরা বোটিং করবে সেই লেকটা কিন্তু পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা, চারপাশে দেখতে পাচ্ছ, খুবই অসাধারণ এক্সপিরিয়েন্স। আর বোটিংয়ের টাইমের কথা যদি বলি, 30 মিনিট কিন্তু তোমরা জলে থাকতে পারবে। 30 মিনিটের বেশি হয়ে গেলেই কিন্তু তোমাদের ফাইন দিতে হবে। এই হচ্ছে সেই বিখ্যাত বট গাছ যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যার নাম রয়েছে। এর কিন্তু আসল গোড়া এখনো খুঁজে পাওয়া যায়নি। দেখো কত গোড়া, মানে এই পুরোটাই কিন্তু একটা বট গাছ। বন্ধুরা, এই হচ্ছে সেই 270 বছরের পুরনো বট গাছ। জাস্ট দেখো, আসল গুড়ি কিন্তু কোনটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। এই পুরোটাই হচ্ছে এত ঝুড়ি নেমে গেছে, দেখো পুরোটাই হচ্ছে বট গাছ। কতটা বড় এরিয়া নিয়ে রয়েছে জাস্ট দেখো, অসাধারণ জিনিস সত্যি। আর এই হচ্ছে ডিটেলস, এখানে দেখো লেখা রয়েছে 270 বছরের পুরনো বট গাছ। আমি জুম করে দিচ্ছি, তোমরা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারো সমস্ত ডিটেলস। দেখো এই পাতাগুলো একটু আগে তোমাদের দেখালাম, ওখানে অল্প ছিল, আর এইখানে দেখো কতগুলো সেম পাতা রয়েছে। এগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগে, দারুণ দারুণ। বন্ধুরা, 1 জানুয়ারির পিকনিক কিন্তু একদম জমে উঠেছে বোটানিক্যাল গার্ডেনে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ বসে রয়েছে, নিজেদের মতো পিকনিক করছে, বোটিং হচ্ছে, মানে একটা দারুণ ব্যাপার। 1 জানুয়ারি কিন্তু আমিও অসাধারণভাবে কাটিয়ে নিলাম এই বোটানিক্যাল গার্ডেনে। দেখো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে কিন্তু তোমরা নিজস্ব ক্যাফেটেরিয়া পেয়ে যাবে, এখান থেকে চাইলে তোমরা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। এই হচ্ছে ক্যাফেটেরিয়া। দেখো এই হচ্ছে এখানকার ক্যাফেটেরিয়ার মেনু কার্ড, আমি জুম করছি, তোমরা প্রাইসগুলো দেখে নাও। প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবলই আছে, খুব একটা বেশি বলা যাবে না। বন্ধুরা ভালো করে খেয়াল করো, এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত নেচার ট্রেল, যেটার জন্য সবাই বোটানিক্যাল গার্ডেনে আসে। চলো এর ভিতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে সেই এন্ট্রান্স, নেচার ট্রেল। দেখো এখানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, জাস্ট দেখো এইদিকে একটা রাস্তা চলে গেছে। রাস্তাগুলো দেখো অসাধারণ, একটা রোমাঞ্চকর ব্যাপার তোমরা পাবে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। দেখো এখানে এরকম 2-3টে পথ পেয়ে যাবে, চিরকুট পথ, আর এটা হচ্ছে কাম্যক বন পথ। তো আমরা কাম্যক বন পথ ধরলাম। এখানে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স রয়েছে, দেখো পরিবেশটা দেখো চারপাশের। দেখো এই নেচার ট্রেলে কিন্তু তোমরা আসলে হারিয়ে যেতে পারো, কিন্তু এখানের মানে চারপাশের পরিবেশ এতটাই রোমাঞ্চকর, তোমাদের কিন্তু দারুণ লাগবে। দেখো হালকা হালকা সূর্যের আলো আসছে, চারপাশে পুরো জঙ্গল, আর এখানে কিন্তু অনেক পথ এদিক ওদিক চলে গেছে, তো বোঝা যাচ্ছে না, জানি না কখন বেরোতে পারবো এখান থেকে। ঢুকে তো পড়েছি, চলো সামনে যাওয়া যাক। অনেকক্ষণ হাঁটার পর এরকম সামনে একটা ব্রিজ তোমরা পাবে, এই ব্রিজটায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। দেখো এখানে একটা ছোট জলাশয় মতো রয়েছে, আর কাঠের ব্রিজ পুরো জঙ্গলের মাঝখানে। দেখো জঙ্গলের মাঝখানে এরকম কাঠের ব্রিজ। দেখো এই ব্রিজটা দেখার জন্যই এত দূর আসা। ব্রিজটা দেখো, জঙ্গলের মাঝে এত পথ হেঁটে লাস্টেই একটা ব্রিজ পেলাম। বন্ধুরা এই সুন্দর বোটানিক্যাল গার্ডেনের টাইমিং এর কথা যদি বলি, সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4:30 অবধি এখানে তোমরা ঘুরতে পারবে, খেলতে পারবে, যা খুশি তাই করতে পারবে। কিন্তু নোংরা অবশ্যই করবে না, প্লাস্টিক নিয়ে আসবে না, বা জলের বোতল কিন্তু এখানে অ্যালাউড নেই। আজকে 1 জানুয়ারি বলে জলের বোতল সবকিছু অ্যালাউ করেছে, কিন্তু অন্যান্য দিন এখানে কিছুই অ্যালাউ থাকে না, জলের বোতল, প্লাস্টিক এইসব কিন্তু অ্যালাউ নেই। কিভাবে আসবে তোমরা বোটানিক্যাল গার্ডেনে? প্রচুর বাস অ্যাভেলেবেল রয়েছে হাওড়া থেকে, শিয়ালদা থেকে, এছাড়াও তোমরা ধর্মতলা এসপ্ল্যানেড থেকেও কিন্তু বাস পেয়ে যাবে। হাওড়া স্টেশন থেকে তো তোমরা প্রচুর বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়াও নিউ টাউন থেকে যদি তোমরা আসতে চাও তাহলে বারাসাত বি গার্ডেন বলে একটা বাস আছে, ওই বাস ডাইরেক্টলি তোমাদের এইখানে কিন্তু নামিয়ে দেবে। শালিমার স্টেশন হয়েও তোমরা চাইলে আসতে পারো। যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, ইনফরমেশন দিয়েছি, একটা দিন কিন্তু এখানে এসে ভালোভাবে কাটিয়ে ফেলতেই পারো।
আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে।